বলতে চাই, আপনারাও জুলাই সনদ মানবেন, তবে নাকানি চুবানি খাই মানবেন। আমরা নাকানি চুবানি খান এটা চাচ্ছি না, দেশে রক্তক্ষরণ হোক আমরা চাচ্ছি না, অসহযোগ আন্দোলন হোক আমরা চাচ্ছি না, হরতাল হোক আমরা চাচ্ছি না। ভালোই জুলাই সনদ বাস্তবায়ন করেন, নইলে পরিণতি আগের মতোই হবে। আমরাও আপনাদেরকে আটকাতে পারবো না, ঠেকাতে পারবো না। এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো, এটা আমাদের না তাদের? বলেন, আরে বলেন না কাদের? তার 1 নম্বরটা আমি বলি। ওরাই বলতেছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। এটা কার কথা বলেন না? এটা তো জুলাই সনদের কথা নয়, এটা তো আপনাদের কথা। আপনারা তো বলেছেন 31 দফা রাষ্ট্র কাঠামোর কথা, যেখানে 1 নম্বর দিয়েছেন আপনারা সংস্কার কমিশন গঠন করবেন। আবার সংবিধান সংশোধনের কমিটি কেন আজকে? আপনাদের কাছে আমার আহ্বান, আগামীতে আন্দোলন, বড় আন্দোলনে আহ্বান জানানো হলে আমিরে জামাতের ডাকে সাড়া দিবেন? একটা হাত তুলে বলেন না। আমরা রক্ত কিভাবে দিতে হয় এটা কি আমরা দিয়েছি না দিব? হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেছি না দেখবো? আয়নাঘর দেখেছি না দেখবো? ফাঁসি আমাদের হয়েছে কি হয় নাই? আপনারা কোন জুলুমের আমাদের এই আন্দোলন ঠেকাতে চান? 17 বছর ফ্যাসিস্টের নিষ্পেষণে, জুলুম নির্যাতনে আমরা বাড়ি ছাড়া ছিলাম, ঘর হারা ছিলাম, অনেকে ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারি নাই, অনেক লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, যাদের হদিস এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। সম্মানিত ভাইরা আমার, এই দেশের দামাল ছেলেরা, শ্রমিক, শিশু, মহিলা, তারা 24শে জুলাই যে আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনে 1,500 ভাই বোন শহীদ হয়েছেন। হাজার হাজার ভাই বোন, কারো চোখ নেই, হাত নেই, পা নেই, অনেকে নির্বাক, দেশে বিদেশে অনেকের চিকিৎসা চলছে। জুলাই সনদ কোন দলের নয়, কোন গোষ্ঠীর নয়, কোন ব্যক্তির নয়। জুলাই সনদ জনতার সনদ, জনতার দাবি। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি স্বাক্ষর করার পরও নির্লজ্জভাবে সব মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, নাম তার কি? আমার মনে হয় আমরা এই যাত্রায় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতে পারি, এত টাকা খরচ করার দরকার নাই, এত মন্ত্রণালয়ের দরকার নাই, ওই সালাউদ্দিন সাহেবকে সব মন্ত্রণালয় দিয়ে দেন। এমনকি প্রধানমন্ত্রীরও দরকার আছে কিনা এটাও আজকে প্রশ্ন দেখা দিয়েছে। উনি প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, উনি নির্লজ্জের মতো বলেছেন আমাদের একটা তাগাদা ছিল, সেই তাগাদা হলো নির্বাচন। জুলাই সনদে স্বাক্ষর না করলে নির্বাচন হবে না বলে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। কি নির্লজ্জ বেহায়া হলে এমন কথা কেউ বলতে পারে? আমরা প্রশ্ন করতে চাই, তারেক জিয়া সহ আপনারা যে ভোটের পক্ষে জনগণকে বললেন, সেটা আবার কোন তাগাদার ভিত্তিতে? জনগণকে ধোঁকা দেওয়ার জন্য? আমাদের পরিষ্কার কথা, জুলাই সনদ বাস্তবায়ন আপনারা করবেন, এটা আপনাদের ওয়াদা। দেখেন, আমি আপনাদের কাছে একটা দলিল পেশ করতেছি, ধরো এটা। এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো, এটা আমাদের না তাদের? বলেন, আরে বলেন না কাদের? তার 1 নম্বরটা আমি বলি। ওরাই বলতেছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। এটা কার কথা বলেন না? এটা তো জুলাই সনদের কথা নয়, এটা তো আপনাদের কথা। আপনারাই তো বলেছেন 31 দফা রাষ্ট্র কাঠামোর কথা, যেখানে 1 নম্বর দিয়েছেন আপনারা সংস্কার কমিশন গঠন করবেন। আবার সংবিধান সংশোধনের কমিটি কেন আজকে? কেন এই ধোঁকা, কেন এই প্রবঞ্চনা? সুতরাং আমাদের দেশে দুটি দল, একটি দল পানি খায় ঘোলা করে, আরেকটা দল খাওয়া রেখে পালায়ে যায়। খাওয়া রেখে পালায়ে যায় কোন দল বলেন না? আর ঘোলা করে পানি খায় কোন দল? 91 সালে
জামাতের সমর্থনে সরকার গঠন করার পর বিএনপি জনগণের দাবি কেয়ারটেকার সরকার মানে নাই, শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। সুতরাং আমরা ওই নিরিখেই বলতে চাই, আপনারাও জুলাই সনদ মানবেন, তবে নাকানি চুবানি খাই মানবেন। আমরা নাকানি চুবানি খান এটা চাচ্ছি না, দেশের রক্তক্ষয় হোক আমরা চাচ্ছি না, অসহযোগ আন্দোলন হোক আমরা চাচ্ছি না, হরতাল হোক আমরা চাচ্ছি না। ভালোই ভালোই জুলাই সনদ বাস্তবায়ন করেন, নইলে পরিণতি আগের মতোই হবে। আমরাও আপনাদেরকে আটকাতে পারবো না, ঠেকাতে পারবো না। আপনাদের কাছে আমার আহ্বান, আগামীতে এই আন্দোলন বড় আন্দোলনে আহ্বান জানানো হলে আমিরে জামাতের ডাকে সাড়া দেবেন? একটা হাত তুলে বলেন না। আমরা রক্ত কিভাবে দিতে হয় এটা কি আমরা দিয়েছি না দিব? হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখেছি না দেখবো? আয়নাঘর দেখেছি না দেখবো? ফাঁসি আমাদের হয়েছে কি হয় নাই? আপনারা কোন জুলুমের আমাদের এই আন্দোলন ঠেকাতে চান? কোন জুলুম দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। ইনশাআল্লাহ জনগণের দাবি জুলাই সনদ বাস্তবায়ন হবে। আজকের আবু সাইদের এই শহীদের দিনে আমরা সেই প্রত্যয় ঘোষণা করে আবারও সরকারকে অনুরোধ করি, ভালোই ভালোই জুলাই সনদ জনগণের দাবি মেনে নিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।